আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো, অন্যান্য দিনের মতন সকাল সকাল চা তৈরি করে নিয়েছি আমাদের দুজনের জন্য 2 কাপ, আর 4টে বিস্কুট নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমাদের সকালটা শুরু হয়ে গেল। আজকে অনেক ভাবনা চিন্তা করে রেখেছি, কাল থেকেই এই ভাবনা চিন্তাগুলো ছিল যে সকালবেলা উঠে আর অন্যদিকে যাব না, সমস্ত কাজকর্মগুলো সারবো। অনেক জামা কাপড় জমা হয়ে গেছিলো, সেইগুলো ওয়াশিং মেশিনে দিয়ে আজকে কেচে নিচ্ছি। লিকুইড ডিটারজেন্টটা দিয়ে দিলাম, এবার ভালো করে জলের সাথে মিশিয়ে কেচে নিতে হবে। মেশিনটাকে স্টার্ট করে দিচ্ছি। কাচা শুরু হয়ে গেছে। কাচার মতন হতে থাক, আমি এবারে অন্যদিকে কাজ সারবো। আজকে বেশ কয়েকটা কাজ নিয়ে নেমেছি। এরপরে আজকে অনেক দিন বাদে আমার ছাদ বাগানটা পরিষ্কার করছি। প্রচুর পরিমাণে পাতা জমে গেছে, আর টবের থেকে যে জল দিতে দিতে মাটি নেমে যায়, সেই মাটিগুলোও প্রচুর জমে গেছে। তাই আজকে ছাদ বাগানটা পরিষ্কার করে নিচ্ছি। ভীষণ রোদের তাপ, এইভাবে আস্তে আস্তে পুরো ছাদটা আমি পরিষ্কার করবো। প্রচুর পাতা, আর অনেক দিন থেকেই ভাবছি, ধুলোগুলো হয়ে গেছে প্রচণ্ড। আস্তে আস্তে এক একটা দিক করে পরিষ্কার করে নিচ্ছি। আগের দিন প্ল্যান করে রেখেছিলাম যে এই কাজগুলোকে সারতে হবে। এই কাজগুলো যে করছি এটা কিন্তু বুধবারের, এই ভিডিওগুলো তোলা কিন্তু আমি বুধবার তুলে রেখেছিলাম। দেখো কত পাতা জমে গেছে, আর একটা একটা করে টব টেনে নিয়ে নিয়ে আমাকে পরিষ্কার করতে হবে। ছাদ বাগান করা মানে প্রচুর খাটুনি। নিচেও অনেক আমার গাছপালা আছে, তোমরা দেখেছো। সবসময় শরীর ভালো থাকে না, যখন যখন পাই তখনই একটুখানি পরিষ্কার করার চেষ্টা করি। অনেক রকম গাছ আছে এখানে, বেল ফুলের গাছ, টগর ফুলের গাছ, তারপরে এগুলোকে বলে সামার লিলি। সামার লিলি কিছুদিন আগে ফুটেছিল, সেগুলো এখন ফোটা বন্ধ হয়ে গেছে, তাই পাতাগুলোকে সমস্ত কেটে দিয়েছি। ডালিম গাছ আছে একটা, তারপর ঘৃতকুমারী গাছ আছে, যেটাকে অ্যালোভেরা বলে, সেই গাছ আছে, অপরাজিতা গাছ আছে, অনেক রকমের টুকটাক অনেক রকমের গাছই বসিয়েছি। আর এই যে ধুলোগুলো দেখছো, এগুলো কিন্তু ধুলো না, টবের মধ্যে মাটি থাকে তো, সেই জল দেওয়া হয়, তখন জলে গলে বেরিয়ে আসে, সেইগুলোই এখন মাটির আকারে। দেখো আমি ঝাঁটফাট দিয়ে নিচ্ছি। টবগুলোকে সুন্দর করে সাইজ করে গুছিয়ে রাখছি। এই পাশটা সুন্দর গোছানো হয়ে গেল। দেখো কত পাতা ধুলো সব বেরিয়েছে।
সমস্ত পাতাগুলো আমি এবারে বালতির মধ্যে তুলে রাখবো। এগুলো কিন্তু ফেলবো না, এগুলো আমার একটা বস্তার মধ্যে এগুলোকে রেখে দিই, এটাও পাতা পচা সার হয়। গাছের মধ্যে আবার দিতে পারি। আমি কখনো গাছের মধ্যে রাসায়নিক সার দিই না, এইসব পাতা পচা সার দিই। পাতা পচা লিকুইড সারও করি, আবার এইরকম ডাস্ট সারও করি, সেগুলো দিই গাছের মধ্যে। ওই দেখো বস্তার মধ্যে সমস্ত পাতাগুলোকে দিয়ে দিলাম, ওর মধ্যে মাটি পাতা পচা সমস্ত কিছু দিয়ে আমি একটা সার তৈরি করি। এগুলো সমস্ত টবের মধ্যে দিই, গাছের ভীষণ গ্রোথ হয় এগুলো দিলে। আর এদিকে জলের মধ্যে দেখো আমি যত সবজির খোসা সমস্ত কিছু, ফলের খোসা সবজির খোসা সমস্ত কিছু দিয়ে বালতিটার মধ্যে ভেজাই। এবার সেটা প্রচণ্ড পরিমাণে ভালো সার, একটা লিকুইড সার এটা। এই পাশেও কিছু গাছপালা গুছিয়ে রাখলাম। শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্যে গাছের দিকে অনেক দিন নজর দিতে পারিনি। এইখানে লঙ্কা গাছ আছে, তারপর শিম গাছ, আরও দুটো শিম গাছ বসিয়েছি। একটা শিম গাছ তো শীতকালটা প্রচুর শিম দিল, আরও দুটো শিম গাছ বসিয়েছি, সেগুলো আবার অন্য দিনে তোমাদেরকে দেখাবো। আশপাশে আমাদের চারপাশের গাছপালা সমস্ত আমাদের পরিবেশটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। কাঁচাও হয়ে গেছে, এই ফাঁকে ছাদ পরিষ্কার করতে করতে আমি সমস্ত কিছু মেলেও দিয়েছি। ছোটোখাটো অনেক জামা কাপড় ছিল, বালিশের ওয়ার, বিছানার চাদর সমস্ত কিছু মেলে দেওয়া হয়ে গেছে। আজকে প্রচুর কাজ হলো। যাই হোক, কাজকর্ম ওইদিকে সেরে আবার ঠাকুর ঘরে আসলাম। আজকে হলো বৃহস্পতিবার, ওগুলো দেখালাম কালকের বুধবারের। আজকে হলো বৃহস্পতিবার, আজকে আবার বুদ্ধ পূর্ণিমা, পুজো টুজো দিয়ে নিলাম ঠাকুরের। আর ওইদিকে দেখো ডাল তরকারি, মাছ আর পোস্ত আর চাটনি, এই রান্না হয়েছে। তারপর একটু রেস্ট নিলাম, তারপরে সন্ধেবেলায় সন্ধে দিয়ে দিলাম। ঠাকুরের প্রসাদ নামিয়ে নেবো, এরপরে ঠাকুরকে শয়ন দিয়ে দিতে হবে। আজকে বুদ্ধ পূর্ণিমা, তোমরা আমার অনেক ভালোবাসা নিও বুদ্ধ পূর্ণিমার। এদিকে দেখো বিছানার চাদর টাদর সমস্ত কিছু আমি পেতে নিচ্ছি। আমি কয়েকদিন অন্তর অন্তর বিছানার চাদর পাল্টে নিই, বালিশের ওয়ার পাল্টে নিই, তাই বিছানাটাকেও ঠিকঠাক করে নিচ্ছি। আর আমার এই এপিসোডটা যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করলাম। আর আমার কাছে দূরে যত বন্ধু আছো, তোমরা প্রাণ ভরা ভালোবাসা নিও আমার। আর যারা নতুন ভিজিট করেছো আমার চ্যানেলটা দেখছো, তারা অবশ্যই করে তোমাদের কাছে চাইবো একটা সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটা প্রেস করে দেবে, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো সুন্দর করে আমি বিছানাটা তৈরি করে নিলাম। আজকে বুদ্ধ পূর্ণিমা। রান্নাঘরে এসে থেকে বাইরের দিকে চোখ তাকাতেই দেখি বিশাল বড় থালার মতন একটা চাঁদ উঠেছে, আর এত সুন্দর আকাশের মানে দৃশ্যটা লাগছে, আমি না ফটো তুলে থাকতে পারলাম না। আর আমি এইরকম করে ক্যামেরা করি, তোমরা তো জানো। আচ্ছা, আজকে এই পর্যন্ত রাখি, টাটা।